আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ, নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা হয়নি, তুমি রেস্ট নাও, আমি একটু পরে আসতেছি। তো আমি যখন তার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল, তাই তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। সেটা আমার হাজবেন্ডের চোখে ধরা পড়ে, তাই সে সাথে সাথে আমাকে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তো আমি উত্তর দিলাম, তেমন কিছু না, একটু ব্যথা পেয়েছি। তখন আমার স্বামী বলল, আচ্ছা, আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমানোর পর বিকেলে আমরা দুজন একসাথে একটু ঘুরতে যাব। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, সাথে সুন্দর সুন্দর গহনাও কিন্তু পরবা। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, যেগুলো আমি সব সময় বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলেছি সেটা করো। আমি তখন উত্তর দিলাম, কেন মজা করব তোমার সাথে? সত্যি যা তাই বলছি, আমার এর থেকে বেশি আর কিছুই নাই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে ৫-৬ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে ২,০০০ টাকা করে দেই এক্সট্রা ভাবে। এছাড়াও এই তো গত ২ মাস আগে তোমার জন্য ১,০০,০০০ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য, সেই টাকা কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়েই বললাম, আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা, তোমার সব কিছুই আছে, এসব এখন কোথায় গেল? এতক্ষণ স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি আর কান্না ধরে রাখতে পারিনি। আমি আমার স্বামীকে বললাম, তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে ডেকে এনে জিজ্ঞাসা করতে পারো। এ কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির। আমার শাশুড়ি এসে জোর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করেছে? করলে আমাকে বল। তখন আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করলো, আমার বউয়ের শাড়ি কই, আর ওর স্বর্ণের জিনিসগুলো কই? ওকে যে এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আমি এত দিন পর বাসায় এসেছি, তারপরেও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটি কথাও বের হলো না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। শোনো, তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, তাহলে কখনো তোমার মা, কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল আমার গহনা আর জামা কাপড়ের কথা। গত মাসে আমার জন্য যে টাকাটা পাঠিয়েছিলা, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে, পারলে জিজ্ঞাসা করে দেখো, ও তো আমার সামনেই আছে। এই যে প্রতিটি ঈদ আসতো, ঈদের সময় যেসব মহিলারা বাসা বাড়িতে কাপড় নিয়ে আসতো, এই যে ২০০-৩০০ টাকা দামের কাপড়, ওইখান থেকে আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়ে তারা বলতো, ইস, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, তোকে ঘরে বসে বসে খাওয়াবো, আর এত কিছু কিনে দেবো কেন? পারলে এরা এখন সামনে আছে, একটু শুনে নাও। তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন? তাহলে শোনো, গত পরশুদিন রান্নার সময় একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল বিদায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয়। তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? তোমার মা, তোমার বোন তোমার সাথে আমাকে কথাই বলতে দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে, আমার বউ যা বলতেছে এটা কি সত্য? তখন তার মা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ তার কাছে কোনো উত্তরই ছিল না। আমার স্বামী তখন বলল, কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এমন খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মেয়ের মতো রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, বাবা, আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তখন আমার ননদও বলে, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। তখন আমি বললাম, শান্ত হও, যা হয়েছে হয়েছে। আমার শাশুড়ি আর ননদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলে, আমার অনেক ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা? আমার স্বামী বলল, কি, বলো। আমি তখন বললাম, তুমি আর কোনো দিন বিদেশে যাবা না, যেটা হয় দেশেই থাকবা। তখন আমার স্বামী বলল,
কথা দিচ্ছি আর কখনো তোমাকে ছেড়ে বিদেশে যাব না। আমার স্বামী বলে উঠল, অনেক হয়েছে, এখন চলো মার্কেটে যাই। তোমার কি কি নাই আমাকে বলো, সবকিছু কিনে দেবো আজকে। অনেক ঘোরাফেরা করব আমরা দুজন। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো শেষই থাকে না। তারপরও যদি শ্বশুরবাড়ির মানুষজন থাকে এরকম, তাহলে তার কোনো কথাই নেই। যাই হোক, এটা একটি আপুর লাইফ থেকে নেয়া। এই ঘটনার সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই। আল্লাহ হাফেজ।